अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम। अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फलम तक़तुलूहुम वलाकिन्न अल्लाह क़तलहुम वमा रमैत इज़ रमैत वलाकिन्न अल्लाह रमा। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ইত্তেহাদুল কুররা বাংলাদেশ পরিচালিত শাখা কেন্দ্র কাটালবাড়ি চৌমুহনী বাজার আলিম মাদ্রাসার নিয়মিত আয়োজন এখন তরবিয়তি অনুষ্ঠানের সম্মানিত আসাতিজায়ে কেরাম, তুলাবায়ে আযম, সর্বস্তরের এলাকার জনতা, পর্দানিশীল মা এবং বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদানুল মুবারকের আজকে 17তম দিনে আমাদেরকে আল্লাহ তাআলা পদার্পণ করার তৌফিক দান করেছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় কল্পে সবাই জুড়ে বলো আলহামদুলিল্লাহ। আজকে কত রমজান? 17 রমাদান, ঐতিহাসিক একটি দিন। সেই ঐতিহাসিক দিনের নামটি কি বলতে পারবা? ঐতিহাসিক বদর দিবস। আজকে কোন দিবস? ঐতিহাসিক বদর দিবস। এটি হচ্ছে ইসলামের ইতিহাসে হক এবং বাতিলের প্রথম কোনো বড় একটা যুদ্ধ, প্রথম কোনো বড় একটি লড়াই এবং বিজয়। যে সংগ্রামের মধ্যে, যে লড়াইয়ের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল কম আর অমুসলিমদের সংখ্যা ছিল বেশি। সংঘাতটি ছিল কুরাইশ বাহিনী এবং মুসলিম বাহিনীর মধ্যে। মুসলিম বাহিনী ছিল মাত্র 313 জন। কতজন? 313 জন। আর কুরাইশদের সুসজ্জিত প্রশিক্ষিত সৈন্যবাহিনী ছিল 1000। এই 1000-এর মোকাবেলায় 313 জন লড়াই করে বিজয়ী হয়েছিলেন। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। এটা দ্বিতীয় হিজরির 17 রমাদানে 624 খ্রিস্টাব্দের 13 মার্চ অনুষ্ঠিত হয়েছিল। এটা ছিল মক্কা থেকে প্রায় 80 মাইল দূরে একটা বদর প্রান্তর, বদর উপত্যকা। সেই বদরে সংগঠিত হয়েছিল এই যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন আমাদের নবী, বিশ্ব নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিচ্ছিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদর প্রান্তরে ভাষণ দিচ্ছেন, যুদ্ধে যাওয়ার জন্য ভাষণ দিচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সময় অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একাত্মতা ঘোষণা করছেন, মুহাজির সাহাবীরাও একাত্মতা ঘোষণা করছেন, ভাষণ দিচ্ছেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসার সাহাবীরা ভাষণ দিচ্ছেন, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাজির এবং আনসারের মধ্যে সবার কথা শুনতেছেন, কিন্তু অপেক্ষা করতেছেন যারা আনসার এরা কোনো কথা বলতেছে কিনা, স্থানীয় কেউ কথা বলতেছে কিনা। আনসার একজন সাহাবী বলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো নয়। মুসা আলাইহিস সালামের উম্মতরা বলেছিল যে আপনি আপনার রব, আপনি আর আপনার রব গিয়ে ময়দানে লড়াই করেন, আমরা আপনার সাথে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা অভয় দিয়ে বললেন, হে আল্লাহর নবী, আমরা মুসা নবীর উম্মতের মতো নয়, আপনি বদর প্রান্তরে আমাদেরকে নিয়ে চলেন, আপনার সামনে পিছনে ডানে বামে আপনি আমাদেরকে পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সেই সংগ্রাম শুরু হলো, সেই যুদ্ধ সংগঠিত হলো। সেই যুদ্ধের মধ্যে কয়জন বলছিলাম? 313 জন মুসলিম বাহিনী আর 1000 কুরাইশ বাহিনী। 70 জন নিহত হলো, কাফেরদের 70 জন বন্দী হলো, আর মুসলমানদের মধ্যে মাত্র 14 জন শাহাদাত বরণ করেছিলেন। আর ওই শাহাদাতের নাজরানা পেশ করার কারণে এই রক্তের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বদর প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করলেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, তোমরা তো হত্যা করো নাই, তোমরা তো তাদেরকে মারো নাই, আমি রাব্বুল আলামিন, মহান রাব্বুল আলামিন তাদেরকে হত্যা করেছেন স্বয়ং। কারণ এটা আল্লাহর বিজয়, আল্লাহর সাহায্য ছাড়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল অবলম্বন করলেন। এক মুষ্টি বালু হাতের মধ্যে নিয়ে সুহাতুল ওযু বলে এরকম ভাবে ছুঁড়ে মারলেন। 1000 মানুষের চোখের মধ্যে এই বালুগুলো পৌঁছে গেল। পৌঁছে দিয়েছিলেন যিনি, তিনি কে? তিনি কে? আচ্ছা, এখানে তোমরা সবাই আসো, আমি এক মুষ্টি বালু এরকম ছুঁড়ে মারলাম, এটা মারলাম, বড় জোর 2-1 জনের ভিতরে বা 4-5 জন 10 জনের ভিতরে চোখের ভিতরে পড়লো। সবার চোখে চোখে কি পড়া কি সম্ভব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বালুকণাকে ছুঁড়ে মেরেছেন, প্রত্যেকের 1000 মানুষের চোখে চোখে পৌঁছাইয়া দিয়েছিলেন যিনি, তিনি হলেন আর কেউ নন, আমাদের রব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও নবী, আপনি কাজটা আপনি করেন নাই, বরং আমি আল্লাহ করেছি। সুবহানাল্লাহ। এই যুদ্ধটা হক এবং বাতিলের যুদ্ধ ছিল। এই যুদ্ধের মধ্যে সংখ্যায় মুসলমানরা কম ছিল, কিন্তু তাওয়াক্কুল ছিল আল্লাহর উপরে। আল্লাহর উপর তাওয়াক্কুলের কারণে, আল্লাহর উপর ভরসার কারণে 313 জন মুসলিম বাহিনী, মুসলিম সৈন্যরা ওই সুসজ্জিত প্রশিক্ষিত 1000 সৈন্যের বিপরীতে তারা 313 জন সেদিন বিজয় অর্জন করেছিলেন। আজও আমরা মুসলমানরা যদিও সংখ্যায় কম, যদি মনোবল থাকে, আল্লাহর উপর তাওয়াক্কুল থাকে, ইহুদি কাফির কুফফার বেঈমানদের ষড়যন্ত্রের মোকাবেলায় আমরাও বিজয় অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা বিজয় অর্জন করবেই, তোমরা বিজয় অর্জন করবে, তোমরা মহান রব্বুল আলামিনের উপর ভরসা রাখবে, চেষ্টা চালিয়ে যাবে আর মহান রবের উপর তোমরা ভরসা রাখবে। সুতরাং আমরা আমাদের মনোবল হারাবো না। আমরা দিন প্রতিষ্ঠার কাজে, হক প্রতিষ্ঠার কাজে বাতিলের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকবো, আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ভরসা রাখবো, হকের পথে সবসময় থাকবো, হক এবং ন্যায় ইনসাফের পক্ষে আমরা সব সময় আমাদের জীবনকে উৎসর্গিত করার জন্য প্রস্তুতি গ্রহণ করব এবং সমাজের মধ্যে হক এবং ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য আমরণ লড়াই করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বদরের ইতিহাস থেকে শিক্ষা অর্জন করে আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। সকলে বলো আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।